আজকে আমি বা আপনি যে টি শার্টটা পরে আছি এই টি শার্টটা কিভাবে তুলা থেকে সুতা থেকে একটা সম্পূর্ণ টি শার্ট হলো এবং সেই টি শার্টটা আপনার আলমারি পর্যন্ত পৌঁছে গেছে, ফুল একটা জার্নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যান্ড আই হোপ সো সবার এই ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অফকোর্স এইটাই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। 1978 সালে 10,000 পিস শার্ট ফ্রান্সে প্রথম বাংলাদেশ থেকে রিয়াজ গার্মেন্টস এক্সপোর্ট। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের ফার্স্ট প্রসেস হচ্ছে প্রথমে ফাইবার বা টেক্সটাইল ফাইবার, যেটাকে আমরা বলছি টেক্সটাইল ফাইবার, সেটা ন্যাচারাল ফাইবারও হতে পারে বা ল্যাবে তৈরি করা কোনো ফাইবারও হতে পারে। সেই ফাইবারটাকে আমরা ইয়ার্ন বানানোর জন্য এটাকে আমরা বিভিন্নভাবে প্রিপেয়ার করি। তো এই প্রিপেয়ারিং প্রসেসটা আমি আমার ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে। এটা একটা স্পিনিং মিলের ভিডিও। স্পিনিং মিলে কিভাবে স্পিনিং প্রসেসে ইয়ার্নটা তৈরি করা হয় সেটাই দেখানো হচ্ছে। আর এটা একটা ডাইং সেক্টরের ভিডিও। ডাইং সেক্টর বলতে আমি বোঝাচ্ছি কাপড়টাকে, একটা কাপড়কে যখন রং করা হয়, যে মেশিনের মাধ্যমে কাপড়টাকে রং করা হয় এবং রং করার পরে একটা নির্দিষ্ট মেজারমেন্টে কাপড়গুলোকে কাটা হয়। কাটার পরে এটা কাটিং সেকশনে চলে যাবে। তো এই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে। কিছু মহিলারা এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট মেজারমেন্টে কাপড়টাকে কেটে ভাঁজ করছে। ভাঁজ করার পরে এটা কাটিং সেক্টরে চলে যাবে এবং ওই কাটিং সেক্টরে গার্মেন্টসের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট ওয়াইজ গার্মেন্টসের সাইজগুলো তারা কেটে ফেলবে। তো সেইটাও তারা মেশিন আছে একরকম কাটার মেশিন, সেই কাটার মেশিনের মাধ্যমে কাটিংটাকে ওরা ফুল প্রসেস করবে যাতে একদম খুব নিখুঁতভাবে কেটে যায়। তো হোপসো পরের স্লিপে এটা আপনারা দেখতে পারবেন। এটাও ডাইং সেক্টরের একটা প্রসেস, কিভাবে ফেব্রিককে মেশিনে দেয়া হচ্ছে এটা দেখানো হচ্ছে। এরপর গার্মেন্টসের মেজারমেন্টে কিভাবে কাটার মেশিন দিয়ে কাটা হচ্ছে ওই ফেব্রিকটাকে প্রিপেয়ার করার পরে, মানে ফেব্রিককে প্রিপেয়ার করার পরে এই প্রসেসটা এখানে দেখানো হচ্ছে। গার্মেন্টস তো কাটা হলো, এবার গার্মেন্টসগুলোকে অ্যালাইনমেন্ট করা বা সুইং করা, একটা পার্টের সঙ্গে আরেকটা পার্ট সুইং করা সুইং সেক্টরের কাজ। সুইং করা হয়ে গেলে আমরা প্রিন্টিংটা দেখছি যে প্রিন্ট করছে। এখানে প্রিন্টিংটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়। প্রিন্টিং প্রসেস যখন শেষ হয় এই গার্মেন্টস বা এই প্রোডাক্টটাকে সুন্দর করে ফোল্ড করা হয় এবং ফোল্ড করার পরে তাদেরকে প্যাকেজিংয়ের মাধ্যমে এক্সপোর্ট করা হয়। তো একটা গার্মেন্টসের বা একটা টি শার্টের সাইজ কী হবে, তার ম্যাটেরিয়ালটা কী হবে, তার ওয়েট কত হবে, কত পিস হবে, এই সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা বায়ারদের কাছ থেকে আগে শুনে নিই বা বায়ার রিকোয়ারমেন্টটা আগে বোঝার চেষ্টা করি। তারপরে আমরা পুরো প্রসেসটা বা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমরা রান করি। তো এই ফুল ভিডিওটা হোপসো আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা পেতে চান, অফকোর্স কমেন্ট করতে থাকুন এবং আমি আপনাদেরকে কমেন্ট অনুযায়ী সেই গল্পটি এনে হাজির হব।